জলপাইগুড়িতে পাক নাগরিক চিহ্নিতকরণের দাবিতে ধর্নায় বিজেপি। রাজ্য সরকারের নীরবতায় ক্ষোভ। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামীকাল সোমবার ধর্নায় বসছে জলপাইগুড়ি জেলা বিজেপি। দলীয় নেতৃত্ব জানায় জেলা শাসকের দপ্তরের সামনেই ধর্না কর্মসূচি পালিত হবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে দলের জেলা সভাপতি শ্যামল রায় জানান, রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের বিষয়ে একাধিক তথ্য ও প্রমাণ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি। এই প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রশাসনের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শ্যামল রায় বলেন, এই বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত, তবুও সরকার নীরব ভূমিকা পালন করছে। এটি সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন। তিনি আরও জানান, বিজেপি বারবার এই ইস্যুতে সরব হলেও সরকার প্রতিক্রিয়া জানায়নি। এই ইস্যুকে সামনে রেখে জেলার সাধারণ মানুষকে সচেতন করতেও বিজেপি কর্মীরা পথে নামবেন বলে জানান তিনি। ধর্ণা কর্মসূচিতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি নেতা কর্মীরা অংশ নেবেন। এই ধর্ণাসূচির মাধ্যমে রাজ্য সরকারকে চাপ দেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় সরকারকেও পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হবে বলে বিজেপির পক্ষ থেকে এমনটাই মনে করা হচ্ছে। সকলকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটি আমরা আমন্ত্রণ করেছি। আমাদের কিছু প্রেস বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন আছে। আজকে যে বিশেষ প্রেস বার্তা, তার মূল কারণ হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা একটা মর্মান্তিক হামলা হয় এবং সেখানে সন্ত্রাসবাদীরা বেছে বেছে ধর্ম দেখে হিন্দু সনাতনীদের হত্যা করে। আর এই সন্ত্রাসবাদীরা পাকিস্তান সরকারের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্য। আর পাকিস্তান সরকার এটাকে সম্পূর্ণরূপে মদত দিয়ে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। জম্মু কাশ্মীরে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ সরাসরি কিছুদিন ছিল, তারপরে সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে ভোট হয়, সেখানে একটা নির্বাচিত সরকার আসে এবং সেই সরকার আসবার পরে কিছুদিনের মধ্যেই আমরা এই ধরনের সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হলাম। তো এর প্রেক্ষাপটে আমাদের সরকার গত 24শে এপ্রিল একটা বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, যে আমাদের সার্ক দেশের অন্তর্ভুক্ত পাকিস্তানি যে নাগরিকরা আছে আর তাদের সমস্ত রকমের ভিসা বাতিল করা হয় এবং সেখানে মেডিকেল ভিসাটাকেও বাতিলের আওতায় আনা হয়। কেবলমাত্র আপনাদের কাছে ইতিমধ্যে সেই অর্ডার কপি দিয়ে দেওয়া হয়েছে যে কেবলমাত্র এখানে যে কূটনৈতিক ভিসা আর দীর্ঘমেয়াদী যে ভিসা ভারত সরকারের, সেই ভিসা এখনো পর্যন্ত চালু আছে আর বাকি সব ভিসা কিন্তু বাতিল করা হয়েছে। আর এই কূটনৈতিক ভিসা এবং দীর্ঘমেয়াদী যে ভিসা, এই ভিসা এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারাধীন আছে। হয়তো এক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি জারি হলে আপনারা, এখানে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বিভিন্ন যে অঙ্গরাজ্যগুলো আছে তাদেরও দায়বদ্ধতা থাকবার কথা। সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন আজকে যে কোনো দেশের জন্য, যে কোনো রাষ্ট্রের জন্য বিপদের কারণ। আর এরা যেভাবে আক্রমণ করছে, এটা পরিকল্পিতভাবে হিন্দু নিধনের যজ্ঞে তারা সামিল হয়েছে এবং ভারতের সার্বভৌমত্বের উপরে একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এ কারণেই ভারত সরকারের যে সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে গেলে আমরা পশ্চিমবঙ্গেও লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের যে সরকার চলছে, আর সেই সরকার এই যে যাদেরকে ভিসা বাতিল করা হলো আর এই আওতাধীন যে সমস্ত নাগরিকরা, পাক নাগরিকরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত বসবাস করছে, আর তাদের চিহ্নিত করার যে কাজটা প্রথমে কিন্তু রাজ্য সরকারকেই নিতে হয়, কিন্তু রাজ্য সরকার সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সদার্থক ভূমিকা আমরা তাদেরকে দেখছি না। আর সে কারণেই আপনাদের এই গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে দাবি রাখছি যে ভারত সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে দেশের জন্য,
আর সেখানে রাজ্য সরকারের অতি দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যদি রাজ্য সরকার এখানে গড়িমসি করে, সেক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এবং এই দেশের সকল নাগরিকের সুরক্ষার প্রশ্নে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আর এই মর্মে আগামীকাল আমরা জলপাইগুড়ি ডিএম ম্যাডামের অফিসের সামনে সারাদিনের ধর্ণা কর্মসূচি আমরা নিয়েছি এবং সেই ধর্ণা কর্মসূচিও আমরা পালন করব। তো এই ছিল মূল বিষয়বস্তু আপনাদেরকে ডেকে বলবার। এবার যদি আপনাদের কিছু বিষয় থাকে আপনারা বলতে পারেন। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন যে মানে দেশের সুরক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন রকম যে কার্যক্রম, এবং সেখানে আমরা লক্ষ্য করছি এবং মানে পশ্চিমবঙ্গবাসী যেমন লক্ষ্য করছে, দেশবাসীও লক্ষ্য করছে যে একটা তোষণের রাজনীতি। তো তোষণের রাজনীতিটাকে কায়েম করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় দেশের বা আমাদের রাজ্যের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে তার যে সদার্থক ভূমিকা, সেই সদার্থক ভূমিকা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখেনি। আর আমাদের মনে হচ্ছে যে তোষণের রাজনীতিটাকেই তিনি কায়েম রাখতে চান, আর যে কারণে তার এই পদক্ষেপ নিতে তার গড়িমসি মনোভাবটা নজরে আসছে। কারণ এটা তো দেশের সুরক্ষার বিষয়। যেখানে এই এত বড় একটা নারকীয় ঘটনা, আর এই ঘটনাতে গোটা দেশ সরকারের পাশে দাঁড়িয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার জানি না কিসের কারণে এরকম পদক্ষেপ নিচ্ছে। এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও তারা কিন্তু এই চিহ্নিতকরণের কাজে তারা কিন্তু এখনো নামেনি। আমাদের মূল দাবি হচ্ছে, আপনারা আমাদের ব্যানার লাগানো হয়েছে যে পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে, খুঁজে বার করতে হবে এবং তাদেরকে ভারত ছাড়া করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। কালকের যে বিষয় এবং আজকের যে আপনাদের সাংবাদিক সম্মেলনের বিষয়, পুরো বিষয়টাই হচ্ছে পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে। সরকার যা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই মোতাবেক রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। আপনারা বিভিন্ন রকম সন্ত্রাসবাদী যে কার্যকলাপ হচ্ছে এবং সেখানে বিভিন্ন ঘটনায় এনআইএর তদন্তও হয়েছে এবং সেখানে আপনাদের গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু মানে বঙ্গবাসী জেনেছে যে বিভিন্ন জঙ্গি সংগঠন, তারা পাকিস্তান সরকারের মদতপুষ্ট জঙ্গি সংগঠন। তো এটা তো কারো অজানার বিষয় নয়। এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন এটা চিহ্নিত করবে এবং জলপাইগুড়ি জেলার বিরাট অংশ সীমান্তবর্তী এলাকা আছে, সেখানে কে কিভাবে লুকিয়ে আছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিভিন্ন জায়গাতে কার্যকলাপ সংগঠিত হচ্ছে। তো না থাকাটা কোনো বিষয়ই নয়। একদম একদম, এটা আমাদের দাবি তো বটেই, এটা পুরো দেশবাসীর দাবি।